হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ একটা সিম্পল রান্না, এই যে চলে এসেছি। ওলের ডাঁটা, কুমড়ো, এমনি যে ডাঁটাগুলো হয়, ডাঁটা, আলু আর পেঁপে, আটা, কাঁঠালের বীজ, একদম মশলা ছাড়া সিম্পল রান্না, দারুণ টেস্ট। তোমরা অবশ্যই গরমে সবাই রান্না করে খেয়ে দেখবে একবার এই রেসিপিটা। এই যে আমরা সব কেটে নিয়ে ধুয়ে, এইবার হচ্ছে তোমার তেল গরম করার পরে একটা একটা করে সবজি সব দিয়ে দেবো আমরা কড়াইতে। আলু দিয়েছি, এবার দেবো পেঁপে। এই যে পেঁপে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে আবার অন্য সবজিগুলো দিয়ে দেবো। এই যে যেমন কুমড়ো দিয়ে দিলাম, কুমড়ো, কাঁঠালের বীজগুলো দিলাম। যারা যারা কাঁঠাল বীজ খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কারা কাঁঠাল বীজ খেতে ভালোবাসো। আমার তো কাঁঠাল বীজ খেতে খুব ভালো লাগে। আমাদের তো এই গরমের সময় কাঁঠাল বীজ দিয়ে এরকম নিরামিষ সবজি হতেই থাকে। এই যে ডাঁটা, একে একে ডাঁটা দিয়ে দিয়েছি, ওলের ডাঁটাগুলো দিয়ে দিয়েছে মা। হ্যাঁ, এইবার সুন্দর করে যে ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এইবার সুন্দর করে এইগুলো কষিয়ে নেবে, ভালো করে এরকমভাবে কষিয়ে নেবে। এই যে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো। দিয়ে এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এগুলো নাড়িয়ে একটু যখন ভাজা ভাজা হবে আর কি। বন্ধুরা, তোমরা অবশ্যই, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, অবশ্যই এই রেসিপিটা একটু বানিয়ে খাবে বাড়িতে। দারুণ লাগে, কোনো মশলা ছাড়া, খুব হেলদি একটা খাবার। দেখো অনেক রকম সবজি পড়েছে, এটা খুব সুস্বাদুও হয় রান্নাটা। এই যখন একটু এই যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা কি করব, একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। এরকম জল দিয়ে দেবো, আর একটু জল দেবো, আর একটু জল দিয়ে এইবার আমরা কি করব, এটাকে সেদ্ধ করার জন্য একটু ঢেকে দেবো সুন্দর করে। সেদ্ধ করার জন্য ঢেকে দেবো, এই যে ঢেকে দিলাম। এবার যখন তরকারিটা যে সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু কমে এসছে, তখন এবার নামিয়ে দেবো। এবার নামিয়ে দিয়ে কড়াইটা আবার বসিয়ে, কড়াইতে তেল গরম করে এর মধ্যে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা। যেহেতু আগে তেল দিয়ে কষানো ছিল, তাই ফোড়নে অল্প তেল, একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি ভালো করে হাতে ডলে নেবো, তাহলে দেখবো সেন্টটা খুব ভালো আসে, রাঁধুনির সেন্টটা খুব সুন্দর ছাড়ে আর কি। এরকমভাবে ডলে দিয়ে যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এইবার আমরা তরকারিটা ঢেলে দেবো সুন্দর করে। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা যদি খুব পছন্দ হয়ে থাকে, তোমাদের অবশ্যই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই শেয়ার করবে যারা পছন্দ করে এরকম ধরনের রান্না। এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, আর এই যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার দেখবে একটু আলুটা ভেঙে দিলে না, গ্রেভিটাও একটু ভালো হয়, মানে একটু ঘন হয়। আর ঝোলটা দেখবে, দেখো একদম ঝোলও হবে না, একদম গা মাখা হবে না, ঠিক এরকম হবে। আমরা নামিয়ে দেবো। অবশ্যই তোমরা এই রেসিপিটা একটু বানিয়ে খেও, দারুণ টেস্ট, দারুণ লাগে এটা গরমে, একদম মশলা ছাড়া। যারা মশলাও পছন্দ করো তারাও একবার এটা বানিয়ে খেও। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।